আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো স্যার? হ্যাঁ, তুমি বলে মিটিং কে মালিক স্যার? হ্যাঁ হ্যাঁ ক্লাস, তুমি ক্লাস এখন আমার ক্লাস, হ্যাঁ তো তুমি বলে ওপেন করে গেছিল। হ্যাঁ ওই আপনার ক্লাস? হ্যাঁ, ওই ছেলেরা বলছে যে আপনি তুমি নাকি মিটিং অন করে রেখেছো, তাই সে আমাকে কমপ্লেন করলো। মিটিং অন করা? আচ্ছা। না তো স্যার, আমি তো অন্য কোর্সেরটা নিছি, ম্যাথ 111 এরটা নিছি। তাহলে ওরা 171 এরা কি করতে পারে নাকি, দেখতে পারে নাকি? আমাকে বললো স্যার সার্ভার স্যার তো অন করে রেখেছে, আমরা না তো, তাই তোমাকে করলাম। একটা করলে আর একটা কি আর একজনকে দেখতে পায়, তাই বলছেন। এখন কি আমি তো 171 এ কোনো ক্লাস ওপেন করি নাই, সেটা আমার রুটিনটা হচ্ছে কি আপনার বুধবারে, আজকে না তো। হ্যাঁ তাই তো, ছেলেরা আমাকে বলছে ওই স্যার তো মিটিং অন করে রেখেছে, তাই আমি বলছি, তাই আমাকে বললো স্যারকে একটু বলেন স্যার। আমি বুঝি না, জানি না স্যার। এই নতুন নতুন স্টুডেন্ট তো, ওরাও ভুল বুঝতেছে। আমি একটা শিডিউল করছি স্যার, ক্লাসের শিডিউল করছি বুধবার 10টায়, বুধবার 10টায় স্যার। তো শিডিউল লাগবে না তো? শিডিউল লাগে? শিডিউল লাগে না তো? শিডিউল লাগে না, বা শিডিউল করে রাখলেও তো অসুবিধা নেই। আমি করছি তো বুধবারের শিডিউল। না সে না শিডিউল, ওই যে আমার মেয়ে খুব শিডিউল করছিল আর কি, মানে কানাডা থেকে, ও সেটা শিডিউল করে নাও, শিডিউল করে না, ওরা অলরেডি ওরা করেই রেখেছে শিডিউলটা, ওইভাবে করে রেখেছে টাইম। কিন্তু স্যার শিডিউল করে না না অসুবিধা নেই, ঠিক আছে করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ক্লাস শুরু করে দেয়। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমাদের স্যার ওই ক্লাস শিডিউল তৈরি করছিল, এমনি তোমাদের ক্লাসের জন্য না, বুঝছো? জি স্যার। আর এমডি ডক্টর এমডি সরোয়ার স্যারের মানে আইডিতে ওই শিডিউলে কিন্তু অনেকে অ্যাডও নাই, আমাদের একজনের মতো হয়েছে, সবাই অ্যাড হয় নাই। না ও বলছে না, ও ক্লাস তো ওর অন্য ক্লাস, এমনি ওই ইয়ে করে শিডিউল বানাচ্ছিল, তাই মনে করেছে তোমরা মনে করেছো খোলা অন করা আছে, বুঝছো? টিম খোলা। মানে আজকে রাতের মধ্যে আমরা ধরে নিব হচ্ছে সবাই অ্যাড হয়ে যাবে ওনার শিডিউলে। কি ওই তো ওখানে অ্যাড হওনি? মানে আমাদের তো সবাই অ্যাড হয়নি, 35 জনের মতো অ্যাড হয়েছে। আমাদের তোমার এখানে সবাই অ্যাড হয়েছে? এখানে সবাই অ্যাড হয়েছে, এখানে মানে এটাতে সবাই অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, বলো দেখি, তুমি পান্থ নাকি? না স্যার, আমি প্রীতম। প্রীতম 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 প্রীতম। মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বার হচ্ছে 0185 0185 94 7279। হ্যাঁ 72796 94 94 8594 72। না আবার বলি, 018594 তারপর 72 72 796। 796। আচ্ছা, একজনই নাকি? তুমি অন করো, ক্যামেরা অন করো, দেখি চেহারা। এই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর তারপরে আর কেউ আছে? তোর বাড়ি কোন জায়গায় বলছিলেন? নোয়াখালী।
নোয়াখালী, হ্যাঁ। আচ্ছা, আর আছে না কেউ চেয়ার? স্যার আদাব। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, আরেকজন কে আছে? স্যার আদাব, আমি সুবর্ণ। বলো কি নাম? অন করো, ক্যামেরা অন করো। কি কি সুবার কি এই চলে গেল তো। স্যার সুবর্ণ বিথি। প্রীতম তুমি লিভ নাও, তুমি ক্যামেরা অন করো, অফ করো, ক্যামেরা অফ করো। আচ্ছা আচ্ছা স্যার। এখন ওই যে আরেকজন করো, আরেকজন কত? স্যার আমি রো 13 সুবর্ণ বিথি। অন করো, ক্যামেরা অন করো। জি স্যার। হ্যাঁ, কি সুবর্ণ নাকি? জি স্যার। সুবর্ণ বিথি। জি স্যার। বলো 01 ভালো আস্তে একটা করে বলো। 01 7 73 017। তারপর 0173 তারপরে? না স্যার, শুধু 7। তোমার নেটটা ডিস্টার্ব করছে। 017 পরে জানো, পরে নাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাই আসছো? এই 21 নাই? 21 আসো? হ্যাঁ, রোল নাম্বার 21 নাই? টোয়েন্টি ফাইভ আসো? আমি এখানে দুইজনকে অ্যাবসেন্ট পাচ্ছি, বুঝছো? তো আমরা তাহলে সবাই আসছো, তাহলে মনে হচ্ছে ক্লাস শুরু করি। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার, শুরু করেন। ইয়েস স্যার, স্টার্ট করে দেন। দেখতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশন করব, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার, আপনার হোম টাউন কোথায়? মানে কিছু মনে না করলে যদি বলেন। কে স্যার হ্যালো। হ্যাঁ, কি বলছো বোঝা যাচ্ছে না। স্যার আপনার হোম টাউন কোন জেলা? আমি যেটা বলছি ছবি দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে আর কি। আর ও বলছে যে আপনার দেশের বাড়ি কোন জেলায়? হ্যাঁ, দেশের বাড়ি খুঁজছো কেন?
তোমার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, তোমার বাড়ি কোন জায়গায়? স্যার রংপুর। রংপুর। তা আমার বাড়ি দেশের বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করছো কেন? না স্যার এমনিতেই, সরি স্যার। আমার দেশের বাড়ি যশোরে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি এই কারণে তুমি বোধহয় যশোর লোক বলে তো আমাকে আবার জিজ্ঞেস করছো, তাই আর কি। আমাদের কথায় আবার অনেকে বুঝিয়ে যায় আর কি, বুঝছো? হ্যাঁ স্যার, ওই জন্য একটু আগ্রহ হইলো, সরি স্যার। ওই জন্য জিজ্ঞেস করছো নাকি? বুঝুনি তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যাও আমরা শুরু করি, বুঝছো? হ্যাঁ, তোমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা করব। আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সব কিছুকে সব জায়গায় ফিজিক্যাল যেটা বলে সব ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই প্রতিটা চেঞ্জ, পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, এটাও কাইন্ডস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি যেখানে তুমি এখানে যে দাঁড়ায় আছো, দিস ইজ অলসো ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে এভরিওয়্যার, ইঞ্জিনিয়ারিং বলো আর এই বলো, সব ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ, কে স্যার ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো স্যার। আমি বলছি কি ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। আমি বুঝতে পারছি না তোমার কথা। ও বলতে চাইছিল হচ্ছে ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো। ওই রেকর্ড, জি স্যার, ওই উপরে থ্রি ডটের অপশন আছে, ওখান থেকে। কেন রেকর্ডের দরকার কি? আমি স্যার দিতে মানে। আচ্ছা আচ্ছা স্যার, রেকর্ড কোথায় কি করবা তা কি জানি, কি করতে হয় তা কি জানি আমার। আরে নতুন নতুন তো, এখন একটু দেরি করো, ঠিক আছে? সবার এগুলো সাউন্ড গুলো ভালো আসছে না। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা সব আমরা সব ক্ষেত্রে সব জায়গায় ডিফারেনশিয়াল ইকুয়েশন করি দেখি। তো সেই হিসেবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফিজিক্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সব এভরিহোয়ার ডিফারেনশিয়াল। এই যে একটা ফল করছে, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি যেখানে দাঁড়ায় আছি, দিস ইজ অলসো ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন দাঁড়ায় আছি? আই হ্যাভ নো ভ্যালোসিটি, এখানে চুপচাপ দাঁড়ায় আছি, that is velocity is 0, that is called, this is also differential equation, and everywhere that is called differential equation. তো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের ইঞ্জিনিয়ারিং বলে সব জায়গায় সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা করব, ঠিক আছে? তো এই হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন? তোমরা তো জানো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন হুইচ ইনভলভ two or more variable together with their derivative, or it may be differential. It is called differential equation. That is derivative to cheno naki? Huh? Yes sir. dy by dx, d square dx by dx square, এগুলো সব ডেরিভেটিভ না? কোন একটা ইকুয়েশনে ডেরিভেটিভ থাকে এবং তাদের ভেরিয়েবল মোর দ্যান 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তো 2 ভেরিয়েবল থাকলে তাহলে আমরা লিখি dy বাই dx, ঠিক আছে? dy বাই dx। তো যে ইকুয়েশনে এই ডেরিভেটিভ টুগেদার উইথ যেমন x এবং y দুটো ভেরিয়েবল, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন দিস ইজ অলসো ডিফারেনশিয়াল 4x dy minus dx, this is also differential equation. Okay, so there are two variables x and y. X is taken dy by, that is x এর সাপেক্ষে y কে ডিফারেনশিয়েট করা হচ্ছে। দ্যাট ইজ y তে x এর সাপেক্ষে y তে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, এইটাই বলছিলাম যে সমস্ত পৃথিবীটাইতে চেঞ্জের ভিতরে থাকে, সবাই চেঞ্জের। দ্যাট ইজ কল্ড, আমি ছিলাম তোমার মতো একদিন, এখন আমি এই ভিতরে রয়েছে, দিস ইজ অলসো চেঞ্জ নাকি? হ্যাঁ, আচ্ছা, এইটাই হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো, দেয়ার আর two types of differential equation. যেমন এখানে আমি বলছেন দেখো, differential equation a remarkable ability to predict the world around us. They are used the wide variety of disciplines, say movement, population growth, the heat flow, radioactive decay, falling bodies, medicine for modeling the cancer growth or a speed decision, engineering for describe the involvement, the electricity, chemical, economics, everywhere.
that is the differential equation, real life and the differential equation. Okay, so এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই মেইন হচ্ছে আমাদের বললাম যে রিয়েল লাইফ এভরিহোয়ার ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওই ইঞ্জিনিয়ারিং করবা সেখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবা, যখন প্রবলেম করবা ম্যাক্সিমাম সব ইন টার্মস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই আসলে আমাদের আসল জিনিসটা বার করব। ঠিক আছে, সেইটাই আমরা বেশিরভাগ সেই আকর্ষণ বিষয়টা বের করাটাই হচ্ছে দ্যাট ইজ সলিউশন। এই সলিউশনটাই করব আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে তোমার দেয়ার আর টু কাইন্ডস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেয়ার আর টু কাইন্ডস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা ফাংশন যখন দেখেছি y ইকুয়াল টু f of x, বেশিরভাগে y ইকুয়াল টু f of x, এটা হচ্ছে একটা x টা কি বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো? আমরা যখন চেঞ্জ করি বা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ x এর সাপেক্ষে y টা কি পরিবর্তন হচ্ছে। দেয়ার আর টু ভেরিয়েবল, ওকে, একটা x y, x কে বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এরকম দুটো ভেরিয়েবল থাকলে যে ইকুয়েশনটা পাই ডিফারেনশিয়াল, দ্যাট ইকুয়েশন কল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, so then for example this dy by dx x by y, d square y by dx is the second derivative, এটা this is called ordinary differential equation. আর যেখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, দ্যাট ইজ z equal to xy, ফাংশন অফ xy, বা আরো থাকতে পারে, দ্যাট ইজ দ্য মোর দ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটাকে যখন আমরা, ওটা তোমরা অবশ্যই এখনো করেনি, ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে করার সময় এগুলো আসবে আর কি। ঠিক আছে, তো সেই যে ডেরিভেটিভ থাকে সেটিকে আমরা এইভাবে ডিনোট করি, ডেল বলে এটাকে, দ্যাট ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ, আর এটা হচ্ছে জাস্ট ডেরিভেটিভ, অর্ডিনারি ডেরিভেটিভ। ওকে, এই পার্শিয়াল ডেরিভেটিভ, the partial derivative equation involve two or more independent variables, that is this is the partial differential equation, this is the partial equation. আমি যেটা বলছিলাম আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু তোমাদের সিলেবাস এখানে শুধু অনলি ফর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, কি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। জি স্যার। আর এই ছবি এটা তো দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। গতদিনের চেয়ে আজকে যেন আমার কাছে একটু ইয়ে লাগছে, আমি আরেকজনের কাছে শিখেছি, গতদিন একটু কমপ্লিকেশন মতো মনে হচ্ছে, তো আজকে দেখে মনে হচ্ছে সহজ হলো আর কি, বুঝছো? আর আজকে বোধহয় ছবিটাও ভালো দেখতে পাচ্ছ নাকি গতদিন চেয়ে? জি স্যার। টিউটোরিয়ালস তো পাবো, তাই না? টিমসে যাব না, ক্লাসে ম্যাটেরিয়ালসটা পাবো। তো এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা করব আর কি। ঠিক আছে, আমাদের সিলেবাস আছে শুধুমাত্র অর্ডিনারিতে, পার্শিয়ালটা তোমাদের পরে আছে কিনা আমি জানি না, থাকলে অন্য ইয়ারে থাকবে, অন্য লেভেলে থাকবে, ফার্স্ট লেভেলে শুধু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এইটা the order and of the differential equation. What is the order of the differential equation? একটা ইকুয়েশন অর্ডার বলা হচ্ছে, the order of the differential equation is the order of the highest derivative which occur in the equation. ওই ইকুয়েশনে যত অর্ডার ডেরিভেটিভ থাকবে সেটাকে বলে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল, দ্যাট ইজ হাইয়েস্ট অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এখানে কি আছে, dy by dx, কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা, কত অর্ডার, এটা কত অর্ডার ডেরিভেটিভ? এখানে আর এটা সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড আছে তাই না, এরকম থার্ড থাকলো, সেকেন্ড আছে, ফার্স্ট আছে, কিন্তু হায়ার ডেরিভেটিভ
তাহলে এখানে এটা বড় না এটা বড় সেকেন্ড ডেরিভেটিভ তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে কত 2 এইভাবে 2 3 4 এইভাবে যাবে ঠিক আছে বুঝা গেছে কতটা অর্ডার यस सर এই যে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওকে এখানে অবশ্য পার্শিয়ালি দিয়ে দেওয়া পড়ে গেছে পার্শিয়াল দরকার নেই আমাদের এখানে তারপর হচ্ছে ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে এটা কি the order of the differential equation is the degree the highest derivative which occur in the derivative ঠিক আছে একটা অর্ডারের যত পাওয়ার হবে ডিগ্রি মানে পাওয়ার ঠিক আছে যে dy by dx হোল স্কয়ার dy by dx হোল কিউব দ্যাট ইজ পাওয়ার তাই তো সেই একটা অর্ডার হচ্ছে কোনটা এই যে এটার অর্ডার কোনটা এটা এই ডিফারেনশিয়াল অর্ডার কত सेकंड অর্ডার তো এইটার পাওয়ার কত আছে पावर 1 पावर 1 এখানে যদি এইটা যদি কিউব থাকতো dy by d equal to the power কিউব তাহলে ডিগ্রি কত হতো और 3 है तो থার্ড অর্ডার না dy by dx আর dx স্কয়ার প্লাস dy by d হোল কিউব তাহলে ডিগ্রি কত হতো 3 কেন আমি যে বললাম কি হবে বলো 2 ডিগ্রি না এখানে হচ্ছে অর্ডারের হাইয়েস্ট পাওয়ার এখানে অর্ডার কোনটা सेकंड ऑर्डर সেকেন্ড অর্ডার পাওয়ার কত আছে सेकंड ऑर्डर সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার পাওয়ার কত আছে অর্ডার ওটা পাওয়ার 1 তাহলে ডিগ্রি হচ্ছে 1 যদি এখানে dy by d হোল কিউব থাকে এটা তো অর্ডার না তো অর্ডারের পাওয়ার অর্ডারের পাওয়ারটা দেখব আমরা ঠিক আছে বুঝা গেছে কথা यस सर यस सर যেমন এখানে আছে দেখো এটা কত অর্ডারের सेकंड ऑर्डर সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার ডিগ্রি কত 2 না এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিছি এইভাবে তো না এটাকে সিম্পলিফাই করে এই পর্যায়ে লাস্ট আসছে ঠিক আছে হ্যাঁ এটাকে তাহলে এটার অর্ডার কত হচ্ছে 2 सेकंड ऑर्डर 2 আর পাওয়ার 2 লাস্ট পাওয়ার 2 তাহলে অর্ডারটা আবার একটু বুঝাবেন স্যার পাওয়ার হচ্ছে অর্ডার 2 ডিগ্রি 2 ঠিক আছে ডিগ্রিটা বুঝি নাই তোমার একটা ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে একটা ইকুয়েশন একই ইকুয়েশনে আমি এখন একটা করতে পারিনি এখানে আমি এখনো অনেক সময় বোর্ডে লেখা যায় এখানে দেখানো যায় ওইটা আমি এখনো মানে আয়ত্ত করতে আনতে পারিনি সেজন্য তোমাকে ওই লিখে দেখাতে পারছি না আর কি ঠিক আছে এখানে আমি বলছি একটা ইকুয়েশন আছে ধরো del q dq y by dx cube plus d square y by dx square whole square plus dy by dx equal to x this is the differential equation ঠিক আছে তাহলে তোমার অর্ডার কত হলো থার্ড অর্ডার এখানে দেখো এখানে আছে আমি বলছি del q y by dl x cube plus d square y by dx square whole square plus dy by dx equal to x এটা বলছি না আমি পারলে একটু লিখে করো আর কি হ্যাঁ তো এখন এই যে এখানে হাইয়েস্ট অর্ডার কত আছে 3 তারপরে টার্মটা কি আছে তারপরের টার্মটা আমি বলেছি তোমরা একটু লিখে বলতে d square y by dx whole square ঠিক আছে তাহলে এটা কত অর্ডার সেকেন্ড অর্ডার তারপর বলেছি প্লাস dy by dx এটা ফার্স্ট অর্ডার তাহলে এক ইকুয়েশনের তিনটি অর্ডার আছে তাহলে এইটার অর্ডার কত হবে 3
স্যার হাইয়েস্টটা 3 ওই ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারটাই হচ্ছে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ওই ইকুয়েশনের অর্ডারের পাওয়ারটা অর্ডারের হাইয়েস্ট পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি তাহলে অর্ডার কত ছিল কিউব না থার্ড তার পাওয়ার কত ছিল 1 পরেরটা আছে সেকেন্ড অর্ডার তার পাওয়ার কত ছিল 1 2 ছিল স্কয়ার বললাম না হোল স্কয়ার 2 ঠিক আছে তাহলে এই ফার্স্ট থার্ড অর্ডারের পাওয়ার হচ্ছে 1 থার্ড ডেরিভেটিভ পাওয়ার 1 সেকেন্ড ডেরিভেটিভ পাওয়ার হচ্ছে 2 আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 1 তাহলে ডিগ্রি কি হবে 1 হ্যাঁ অর্ডারের হাইয়েস্ট পাওয়ার এখানে অর্ডার কত থার্ড অর্ডার না তারই পাওয়ারটা দেখবো ওই সেকেন্ড অর্ডার তো আমার তো অর্ডারই না এটা যত পাওয়ার হোক আমার অসুবিধা নেই ক্লিয়ার বুঝা গেছে জি স্যার তারপর আছে লিনিয়ার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন a differential equation in which the dependent variable and all its derivative present occur in the first degree. First degree only no product dependent variable and মানে ওখানে ফার্স্ট ডিগ্রি হবে সেটা হচ্ছে লিনিয়ার হবে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়াল which not linear is called non-linear differential equation. Okay. এই যে ডিফারেনশিয়াল দিস ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন এটা হচ্ছে কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা ফার্স্ট অর্ডার ডিগ্রি কত 1 এটা সেকেন্ড অর্ডার ডিগ্রি কত 1 এগুলো হচ্ছে বলছে এর সাথে ডেরিভেটিভ মানে ভেরিয়েবল প্রোডাক্ট থাকবে না দ্যাট ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন আর ফর এক্সাম্পল নন লিনিয়ার দেখো এখানে এই dy বাই dx আছে এখানে এই ভেরিয়েবল আছে xy এখানেও আছে xy দ্যাট ইজ কল্ড নন লিনিয়ার ইকুয়েশন এটা আচ্ছা এটা কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা ফার্স্ট অর্ডার ডিগ্রি কত 2 এটা হাইয়েস্ট ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি আচ্ছা এটা কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি তাহলে ডিগ্রি আর অর্ডার বুঝে গেছো তো নাকি স্যার ডিগ্রি কি ভগ্নাংশ হতে পারে স্যার হ্যাঁ ডিগ্রি কি ভগ্নাংশ হতে পারে ফ্র্যাকশন হতে পারে তো ওই যে আমি একটা দেখলাম যে এটা ভগ্নাংশ ছিল সেটা করে নিলাম এই ভগ্নাংশ তো এখানেও তো ছিল সেইটা কি আমরা সিম্পলিফাই করে এই ফর্মে নিয়ে আসছি তারপরে এটা করব না ভগ্নাংশ সেটা হবে পজিটিভ হলে কি হলে ভগ্নাংশ হবে না ইন্টিজার হবে ঠিক আছে জি স্যার আচ্ছা তারপর হচ্ছে সলিউশন an equation containing the dependent variable and independent variable and free from derivative একটা ইকুয়েশন কি আমরা বলছি কি একটা ইকুয়েশন কি আমরা বলছি কি সলিউশন যেটা ডেরিভেটিভ থাকবে না শুধু ভেরিয়েবল থাকবে x and y থাকবে আর উইথ কনস্ট্যান্টও থাকতে পারে and that is called which satisfies the differential equation ওই এটা যদি আবার ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ওইটাকে বলা হচ্ছে সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই মানে কি সরো dy by dx equal to x plus c ঠিক আছে dy by dx equal to x তাহলে y equal to x plus 2 তো এটাকে ওইটাকে স্যাটিসফাই করবে না হ্যাঁ আমি বলছি y equal to x plus 2 ঠিক আছে একটা ইকুয়েশন এইটা আমি বলছি dy by dx equal to কি 1 ঠিক আছে তাহলে এটাকে স্যাটিসফাই করে ওটা দেখো দিনি জি স্যার করে that equation is called solution আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে এই সলিউশন বের করা বুঝছো কেন আমি বললাম যে আমাদের ফিজিক্যাল আমাদের লাইফ যা বলে ইঞ্জিনিয়ারিং সব অল আর ইন টার্মস অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে বুঝছো
সেইটাকে ধরো তুমি একটা ইলেকট্রিক চার্জ আছে, চার্জে, কিন্তু সেটা তুমি সরাসরি চার্জ আকারে থাকবে না, সেটা থাকবে ইন টার্মস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এন্ড ওই চার্জ বের করতে গেলে আমরা ওই সলিউশন করব, বুঝছো? মানে স্যার সলিউশনে কোনো মানে ডেরিভেটিভ ফর্ম থাকবে না সলিউশনটাতে? না না, ডেরিভেটিভ থাকবে না, ঠিক আছে? यस স্যার। হ্যাঁ, এইবার করব আমরা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করিব, বুঝছো? তো একটা ফাংশন থাকে y = x, y and c1, বুঝছো? একটা ফাংশনে একটা থাকতে পারে x, y and c1, c1 একটা কনস্ট্যান্ট। তা আমরা এটাকে যেমন এটা বলি x, y, c1 = x² + 2x + 5, ঠিক আছে? তাহলে এখানে x, y and c1 এটাকে আমরা এইভাবে লিখছি, সে x² + 2xy + 2, ওই 2টা হচ্ছে c1 কনস্ট্যান্ট, ওই ফাংশনটাকে এইভাবে লেখা আছে, c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এখানে কয়টা কনস্ট্যান্ট আছে তোমার, যেটা বললাম? একটা স্যার, একটা, সেইটাকে আমরা c1 বলছি। তা যদি কোনো ইকুয়েশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে চাই, তা সেটা ডিপেন্ডস হবে কি ওই কনস্ট্যান্টের পরে। একটা কনস্ট্যান্ট থাকলে ওইটাকে আমরা একবার ডিফারেনশিয়েট করব, এইটাকে সে গিভেন ইকুয়েশন, একটা কনস্ট্যান্ট আছে আমরা বললাম সেটা গিভেন ইকুয়েশন, আর এইটাকে একটা কনস্ট্যান্ট আছে এটাকে আমরা একবার ডিফারেনশিয়েট করলাম এটাকে, ঠিক আছে? যেমন বলছিলাম যে y = x + 2, একবার ডিফারেনশিয়েট করলে dy/dx = 1, তাই না? তাহলে এইরকম আর কি। এখানে এই c1 আর c2 এইরকম ডিফারেনশিয়েট করে দুটো ইকুয়েশন পেলাম, এইটা হচ্ছে গিভেন ইকুয়েশন, আর এটা একবার ডিফারেনশিয়েট করে পেলে এসে, তাহলে এখান থেকে এই 1 আর 2 এটা হচ্ছে গিভেন, আর এটা একবার ডিফারেনশিয়েট, এখান থেকে এই কনস্ট্যান্ট সরাই ফেললে যে ইকুয়েশনটা পাবো দ্যাটস ইকুয়েশন এর কল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। কেন ফার্স্ট অর্ডার হবে? কেন একবার ডিফারেনশিয়েট করেছি, তাই না? এই যে এলিমিনেটিং c1 and c2 ওই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর আছে ধরো এই যে এটা আছে, নাও যেমন যে ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্য লোয়েস্ট অর্ডার, এটা এখানে একটা ইকুয়েশন কি আছে এখানে, হ্যাঁ কি আছে? এটা এ একটা কনস্ট্যান্ট, এ আছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এটা হচ্ছে গিভেন ইকুয়েশন, আর এই একটা কনস্ট্যান্ট বললাম যে একবার ডিফারেনশিয়েট করব, এইটা হচ্ছে ফাংশন অফ x, y and c1, এইটা c1 বলতে a, আর একবার ডিফারেনশিয়েট করলে হয় dy/dx, আর এটা কত হয়? হ্যাঁ a। তাহলে এই এক নাম্বার হচ্ছে গিভেন ইকুয়েশন, আমরা ডিফারেনশিয়েট করলাম 2, এখান থেকে এই কনস্ট্যান্টটা সরালি যা পাবো সেইটি হচ্ছে তোমার কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেছে কি? তাহলে আমি এখান থেকে এই যে এই দুটো 1 আর 2 থেকে এ সরাবো, কিভাবে সরাবো? এর মানটা এখানে বসাই দিলে হয়ে গেল, তাই না? তাহলে এখানে বসাই দিলাম, দিলে দেখো এই যে এইটাই হচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে ধরো সে ওই ইকুয়েশনে দুটো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? যেমন y = a cos x + b sin x, a আর b হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কটা কনস্ট্যান্ট হলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে ওই ইকুয়েশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাবো যদি কি দুটো কটা কনস্ট্যান্ট আছে এখানে বলো? দুইটা। তাহলে আমরা দুইবার ডিফারেনশিয়েট করব,
তাহলে এইটা হচ্ছে গিভেন ইকুয়েশন, একবার ডিফারেন্সিয়েট করলে একটা ডিওয়াই বাই ডিএক্স আসবে। 2 নাম্বার ইকুয়েশন, আর একবার ডিফারেন্সিয়েট করলে এই সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন এই 1 2 3 এই তিনটে ইকুয়েশন থেকে আমরা এই কনস্ট্যান্ট C1 C2 সরাই ফেললে, প্লাস মাইনাস করে যা করে হোক সরাই ফেললে যে ইকুয়েশনটা পাবো সেইটাই হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইরকম ভাবে যত কি মানে কনস্ট্যান্ট থাকবে ততবার ডিফারেন্সিয়েট করে ততটা ইকুয়েশন নিয়ে ওখান থেকে ডিফারেনশিয়াল এই কনস্ট্যান্ট গুলো সরালে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি। ঠিক আছে? এই যেমন এখানে আছে যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট C1 C2। এটা এরটি ইকুয়েশন আছে, এ বি কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? হ্যাঁ বলো। দুইটা। এই অনলাইনে ক্লাস তো, যাকে একটু যত সম্ভব চেষ্টা করি, যাদের কোনো ইয়ে না করলে আমাকে বলবো, আমি চেষ্টা করব যতদূর পারি তোমাদের পৌঁছানোর। ঠিক আছে? হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা? এ বি এবং এইটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাবো এখান থেকে। তাই কি করব? এই কনস্ট্যান্ট এ বি সরাবো। তো কিভাবে? কয়টা কনস্ট্যান্ট আছে? দুইবার। এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। এই যে গিভেন ইকুয়েশন, একবার ডিফারেন্সিয়েট করি এটা, তাই তো? একবার ডিফারেন্সিয়েট করলাম dy বাই dx 3a e to the power 3x আর b e to the power x। ঠিক আছে? তারপর আরেকবার করতে হবে। কেন দুটো? আরেকবার করলে এই তিনটি ইকুয়েশন থেকে এই a b সরাতে হবে। বুঝছো? আচ্ছা, কিভাবে সরানো যায় দেখো। যে কোনো প্লাস মাইনাস করে গুণ করে করা যায়। তো এখানে দেখো এই যে a from a and b, এখান থেকে বোধহয় from 2 and 3, from 2 and 3, from 2 and 3 এটা যদি বিয়োগ করি, from 2 and 3 যদি বিয়োগ করি তাহলে কি হবে? ex কাটা যাবে, এইটা কাটা যাবে, বি এটা কেটে গেল না, তাহলে এটা থাকলো না। এখান থেকে দেখো এর মান পাওয়া যাচ্ছে। এই যে বিয়োগ করে a equal to 1/6 এটা। ঠিক আছে? এটা ইকুয়েশন 4। আবার এই মানটা, এই এর মানটা যদি আমি এখানে বসায় দেই, যে কোনো একটা, এটা অথবা এটাই, অ্যাজ ইউ লাইক 2 অথবা 3 দিয়ে বসায় দেই, দিলে আমরা বি এর মানটা পাবো। ঠিক আছে? হ্যাঁ, यस স্যার। মানে তাহলে এ বি এর মান বের করলাম এখান থেকে। এ বি এর মান, এই এ বি এর মান যদি আমি এখানে বসায় দেই এটা, তাহলে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, সরাই গেল। তাই না? আমার আসল উদ্দেশ্য কনস্ট্যান্ট সরাই দেওয়া। ঠিক আছে? এটাই হচ্ছে, দেখো এই যে এখানে মান বসাই দিলাম, সাবস্টিটিউট দ্য ভ্যালু a and b in equation 1, so y equal to this. This is the required differential equation. ঠিক আছে? হ্যাঁ, বলো কি আছে? यस স্যার। ঠিক আছে यस স্যার। জি স্যার। বুঝতে পারছো তো? यस স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে তোর কনস্ট্যান্ট কটা ছিল? কনস্ট্যান্ট কটা ছিল? দুইটা ছিল। আর লাস্টে ডিফারেনশিয়াল ইকুয়েশন কত অর্ডার হয়েছে? 2 অর্ডার স্যার। 2 অর্ডার। তার মানে যতটা কনস্ট্যান্ট থাকবে তত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পেরেছো? আসলে আমি বললাম না, এটা জাস্ট একটু প্র্যাকটিস, আমরা কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছি, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্স না। আসল কথা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই আমাদের ওয়ার মান বের করা, সলিউশন বের করা। আমি বললাম না, ইন প্র্যাকটিক্যাল লাইফ, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল, এভরিওয়্যার ইন টার্মস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে। এন্ড সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করব। বুঝছো? হ্যাঁ, আসল যা প্রবলেম থাকে এই সলিউশন করা, জাস্ট এটা আইডিয়া দেওয়া যায়, হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন টু ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন।
ঠিক আছে? তা যাই হোক, আমি কি বললাম যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট ছিল, ওই দুটো সরালি যে ইকুয়েশন দ্যাট ইজ কল্ড কি, হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন, which make the first team second order differential equation. যদি তিনটি আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে তিনবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তিনবার পরপর করে যেটা সরালে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। यस স্যার। যদি চারটে থাকে পাবো ফোর্থ অর্ডার। ফোর্থ অর্ডার। তো যত বেশি থাকবে কমপ্লিকেশন অ্যারাইজ করে। আমি বললাম না আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা যে আইডিয়া দেওয়া যে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করা যায়। আমাদের পরবর্তী যা ম্যাক্সিমাম আসবে সব হচ্ছে সলিউশন বের করা। দ্যাট ইজ এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার বলছি না, হ্যাঁ সেকেন্ড অর্ডার তো, এই সেকেন্ড অর্ডার ইকুয়েশন ডিগ্রি এক। হ্যাঁ, এইটাকে যখন সলভ করব তখন এই সলিউশনে আবার দুটো কনস্ট্যান্ট আসবে। এইটাকে সলভ করলে ওইটা পাওয়া যাবে, কোনটা, এইটাই পাবো, ঠিক আছে? এইটা এখানে এবি কনস্ট্যান্ট আমরা তখন পাবো। আবার থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, ওই সলিউশনে আমাদের তিনটি কনস্ট্যান্ট আসবে, এইরকম এন্ড সো অন। ওকে জি স্যার। এই হচ্ছে, এই দেখো এই পেজ মিসিং আছে এখানে, একটা প্রবলেম, এটা পেজ মিসিং আছে। যেমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, বুঝছো, ইকুয়েশন আছে, এখান থেকে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? হ্যাঁ, একটা। তাহলে এটাকে ডিফারেনশিয়েট করতে হলে কত অর্ডার হবে? ফার্স্ট অর্ডার। দেখো একটা ছিল আর এটাকে ডিফারেনশিয়েট করলাম, ঠিক আছে? করে এখন এইটা, এই দুটো, এই দুইবার একবার করতে হবে। তাহলে আমার এখন কাজ কি? এই তোমরা আনমিউট করো, ওই বাড়িতে কি বাচ্চা হাই করে উঠলো। হ্যাঁ, এই সিটা সরাবো, কিভাবে সরাবো? এটাকে যদি স্কয়ার করি তাহলে এটা, এখন দেখো এই সি, এইটার মান কত? এইটার মান কত? ওয়াই না, এই যে ওয়াই, ঠিক আছে? বসাই দিলে এই যে সির মান, এই সির মান এখানে বসাই দেবো, ঠিক আছে? এই জন্য দেখো এটা কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। ডিগ্রি? ফার্স্ট অর্ডার। ডিগ্রি ফার্স্ট অর্ডার, সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি স্যার, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রি ফার্স্ট অর্ডার, না সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ ফার্স্ট অর্ডার, হ্যাঁ ঠিক আছে? আগে অর্ডার বলবো, ঠিক আছে? আগে অর্ডার ফার্স্ট, ঠিক আছে? এইভাবে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কিন্তু অনেকে ভুল করে যে আরেকবার ডিফারেনশিয়েট করলে এটা সরে যাবে, করবে টাকা। যেমন আরেকবার ডিফারেনশিয়েট করতাম তাহলে কি হতো? এই সরে যেত, অটোমেটিক সি সরালে সরে যেত। তা তো হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে যতটা কনস্ট্যান্ট ততবার করতে হবে। আমি যদি আরেকবার করতাম তাহলে এটা সি সরে যেত, তারপর সি জিরো হয়ে যেত, তাহলে কি বলবো সেটা? তা হবে না। ওই যতটা কনস্ট্যান্ট ততবার করতে হবে। দুই নাম্বারকে আরেকবার করলে তো সি সরবে না। না, আমার নিয়ম তো ওটা না। আমার নিয়ম যতটা কনস্ট্যান্ট ততবার করতে পারবো। হ্যাঁ, সেখানে ওই ইলিমিনেট করলে পাওয়ার হয়ে যাচ্ছে, মানে ডিগ্রি বেশি হচ্ছে, কিন্তু অর্ডার তো চেঞ্জ হচ্ছে না। ওর ফার্স্ট অর্ডার একটা কনস্ট্যান্ট আর ফার্স্ট অর্ডার হচ্ছে, ঠিক আছে? তো দুই নাম্বারকে যদি আরেকবার করি তাহলে তো আরো সহজভাবে সি বাইট করা যাবে। না, এটা যদি আরেকবার করবো, করার নিয়ম তো নাই, কারণ একটা কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, এরকম করতে করতে কনস্ট্যান্ট যতবার করতে করতে কনস্ট্যান্ট সব জিরো হয়ে যাবে একসময় ডান পাশে, তাহলে সেটাই বলবো কি হবে? তা হবে না তো। এই যে একটা ধরো আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তোমাদের ক্লাস কয়টা? 50 পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লাস টাইম শেষ প্রায়। 1 মিনিট আছে। আচ্ছা, এই দেখো এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? কনস্ট্যান্ট কত আছে? স্যার দুইটা।
দুইটা। এখন অনেক প্রবলেম আছে, এই কনস্ট্যান্ট গুলো সরাতেই প্রবলেম। এই ধরো একবার ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে, একবার করে একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে, একটা পেলাম, এই যে ইকুয়েশন, এটা। তারপরে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, এই যে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে, এই যে একবার করলাম, এইটা একবার, আর এইটা হচ্ছে নিয়ম দুইবার। এখন তো এই এক, এই দুই, এই তিন, এই তিনটে থেকে C1 C2 সরাতে হবে। এইটা সরানোর জন্য আমি একটু আগেই করে ফেলেছি, এই যে এটা 2 হওয়ার কথা ছিল, এইটা আগে এটা x দিয়ে গুণ করলাম, করে একটা এটার সাথে মিলালাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, এটা করে x² দিয়ে গুণ করলাম, করে এইটা করলাম এই যে ইলিমিনেট করার জন্য। ওই যে দেখো, তারপরে বসাই দে, এখানে দেখো আর C1 C2 নাই। দ্যাট ইজ কল্ড আ ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কি কত অর্ডার হলো? সেকেন্ড অর্ডার, ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি। আচ্ছা দেখো এখানে xy আছে না, সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, এর সাথে কি আছে? x স্কয়ার। এটাকে হোমোজেনাস বলি আর কি। এই হচ্ছে আমাদের টু মেক দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। স্যার হোমোজেনিয়াস কেন বলা হয়? আগে সেখানে আসেনি তো, পরে বলবো, ঠিক আছে। জাস্ট এটা বললাম আর কি। স্যার এটার আগের স্লাইডটা একটু যাওয়া যাবে? আগের স্লাইড কোনটা? স্যার ইকুয়েশনটা যেখানে ছিল। হ্যাঁ কে? স্যার মেইন কোশ্চেনটা যেখানে ছিল, আগের স্লাইডটা ব্যাকে। 19 নাম্বার পেজ। এটা না স্যার পরে, আরো পরে স্যার 19 পেজ, স্যার নিচে 19 নাম্বার স্লাইড। স্যার y = C1 log। জি স্যার, হ্যাঁ বলো, এটা কি? স্যার হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই যে তুলতে একটু এই জায়গায় গ্যাপ থেকে গেছিল। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে C1 2 সরানো, কিন্তু দুইবার বেশি ডিফারেন্সিয়েট করা যাবে না। এন্ড প্লাস মাইনাস করে গুণ টুন করে ওইটাকে সরানোর ইচ্ছা। আর এই সরানোটাই একটু কমপ্লিকেটেড আজকাল প্রবলেম। যত যেমন প্রথমটা করলাম ইজি, সরাই ফেললাম, হ্যাঁ, এই এ বি মান বের করে বসাই দিলাম একরকম, আর সরাসরি এটা করা যায়, তাই না? যেমন এই যে y = কি, y = x twice x plus c, y = twice x plus c, ঠিক আছে। c এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? হ্যাঁ একটা স্যার, একটা। আচ্ছা একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে 2 y 6 হয় নাকি, কি বললাম? y না স্যার 2y = 2x plus c, তো একবার ডিফারেন্সিয়েট করলে 2 y = 2x plus c, ঠিক আছে। তাহলে একটা কনস্ট্যান্ট আছে বলছি না, তো ওইটাকে সরালে মানে ডিফারেন্সিয়েট করলে কি হবে? চলে যাবে, সিটা চলে যাবে। হ্যাঁ, তাহলে dy/dx = 2, ঠিক আছে। তাহলে এখানে c আসছে নাকি, আর আছে? নো স্যার, না স্যার, এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে সরানোর কিছু অটোমেটিক সরে গেছে, বুঝছো? তাহলে dy/dx = দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছি স্যার। স্যার লগের বেস স্যার ই ধরবো আমরা, না দিয়ে থাকলে? হ্যাঁ, লগের বেস স্যার না দিলে ই ধরো। না এখানে লেখা আছে তো, এটা অনেক সময় ই এখানে আমি ই করা আছে, মানে বেস 10 এখানে আনা হয়নি। শান্ত ই থাকলে আমরা ওই দিয়ে করি, এল লন দেই, লন। হ্যাঁ, তো এটা লিখতে আগে থেকে আমরা সব লগ লিখতাম, এখন লন বি একসাথে হয়ে গেছে। ওখানে বেসটি লিখে দেওয়া হতো, বুঝছো? এখন বেস লেখা হয় না, সরাসরি একটা লন, একটা এটা হচ্ছে এলএন লন, বুঝছো? বেস ই। তো আজকে এই পর্যন্ত থাক আগে নাকি? হ্যাঁ জি স্যার, আমাদের অন্য ক্লাসের সময় হয়ে গেছে স্যার। একটু ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েন। অ্যাটেন্ডেন্স নিয়েছেন স্যার? আমি দিছি এখানে
21 আর 25 আমি অ্যাবসেন্ট পেয়েছি, বুঝছো? 21 জয়েন করতে পারে নাই। হ্যাঁ 21 আছে বলে 21 আছে নাকি? না স্যার, ও স্যার টিমসে জয়েন করতে পারে নাই। স্যার এই স্লাইডটা আমাদেরকে দিয়ে দিন স্যার। আরে বাবা এত ব্যস্ত হয় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ 21 আর 25 আছে নাকি? 25 21 এ রিকোয়েস্ট পাঠাইছে, ওটা একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ অ্যাড ছিল না স্যার। 21 এ রিকোয়েস্ট পাঠাইছে, ওটা একটু অ্যাকসেপ্ট করেন, ওই অ্যাড ছিল না আগে। আচ্ছা আমি তাহলে একটু চেক করে দেখি। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম, তাহলে 21 আছে। হ্যাঁ তাহলে 21 পেলাম, 25 তো নাই। তাহলে স্যার কষ্ট করে মানে ক্লাস শুরু হওয়ার সময় একটু পেন্ডিং রিকোয়েস্ট গুলো চেক করেন, কারণ অনেকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে না করার কারণে হচ্ছে ক্লাস করতে পারে না। আমি একমাত্র তোমার শোনো, এই 2 সপ্তাহ তোমাদের অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? যদি 2 সপ্তাহ যদি কোনো ছেলে অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, তাহলে তাকে বুয়েট থেকে বাদ যাবে আর কি, মানে তাকে ছাত্র নাই বলে বাদ দিয়ে আবার আরেকজনকে নেবে আর কি, বুঝা গেছে তো? হ্যাঁ আমার কথা বুঝতে পেরেছো? এটা কি স্যার প্রথম 2 উইকের জন্য স্যার? স্যার ফার্স্ট 2 উইকের জন্য না, ফার্স্ট কি প্রথম 2 উইকের জন্য স্যার? হ্যাঁ 2 উইকের জন্য, হ্যাঁ 2 না 3 এরকম একটা হবে। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর পরবর্তী থাকলো না থাকলো ওটা এমন না, তখন ওই মার্কের পরে নেবে। আর এটা হচ্ছে তোমার মানে বুয়েটে তুমি ছাত্র হিসেবে আসো কি না আসো আর কি। তবে নট অনলি দিস সাবজেক্ট, ফর অল সাবজেক্ট। তুমি ধরো এই সাবজেক্টে নাই আর 2টো সাবজেক্টে তুমি আসো, তাহলে তুমি বাদ যাবে না। ফর অল সাবজেক্ট যদি অ্যাবসেন্ট থাকে তখনই তাদের বাদ যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি আমি? হ্যাঁ মানে তুমি 5টা সাবজেক্ট আছে না তোমাদের, 5টা কোর্স আছে না, 5টা কোর্স আছে না তোমাদের ফার্স্ট লেভেলে? এই 5টা কোর্সে যদি সব কোর্সে তুমি অ্যাবসেন্ট থাকো, তখন তুমি মনে হবে বুয়েটে নাই, আসেনি সে, তাকে সে ডিনাই করছে, সেই জন্য তাকে তখন বুয়েট লিস্ট থেকে বাদ যাবে, ঠিক আছে? আর তুমি ধরো 5টা কোর্সের ভিতরে 2টোই আসো আর একটাই নাই, অথবা এটা মিস্টেক হয়েছে, সেই ক্ষেত্রে বাদ যাবে না, ঠিক আছে? সব কোর্সে তোমার অ্যাবসেন্ট হলে তখনই বাদ যাবে, ঠিক আছে? আজকে থাকাই পর্যন্ত, ভালো থাকো। আর আমি যা পড়াবো অনলাইনে ইনশাল্লাহ আমি তোমাদেরকে করে রাখবো। আর প্রথম দিকে আমার একটু বললাম না, একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে কি এই এর জন্য আর কি। আস্তে আস্তে সব আয়ত্ত করে ফেলবো। আমি লিখেও করতে পারছি না, এটাও একটা প্রবলেম হয়ে গেছে আর কি, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।